মিরাকেল, একেবারেই মিরাকেল, মানে এরকম কখনো ঘটে নাই ক্রিয়েটাস কম্পিউটারে। একটু আগে একটা ব্লগ বানাইলাম, ওই পিসিটার যে কনফিগারেশন, এটার যে কনফিগারেশন সেম টু সেম, একই ধরনের পিসি, মানে কম্পোনেন্ট আমি দেখলাম কেসিংটা ভিন্ন, মাদারবোর্ড এক, তারপরে গ্রাফিক্স কার্ড, তারপরে মানে সব মনিটর, তারপরে এখানে হচ্ছে প্রসেসর তো বললাম, এসএসডি, র্যাম, পাওয়ার সাপ্লাই সব কিছুই আপনার সেম ব্র্যান্ড। জিজ্ঞেস করলাম ভাই আপনি কি ওই পিসিটা দেখে বানাইছেন? বলতেছেন না, ওনারা আসছে খুলনাতে আর হেতা আইছেন নোয়াখালীতে, মানে একটু দুষ্টামি করলাম। আমাদের বসের বাসা যেই জায়গায় ওইখানে রামগঞ্জ নাকি লক্ষ্মীপুর? জি লক্ষ্মীপুর। ভাইয়া পিসি কি জন্য বানাইতেছেন? ভাই ফ্রি ফায়ার খেলবো আর ফ্রিল্যান্সিং গ্রাফিক্স। ফ্রি ফায়ার খেলতে এত দামি পিসি লাগে? ভাই মনে হয় প্রো লেভেলের খেলোয়াড় নাকি? জি। আচ্ছা যাই হোক, উনি ফ্রি ফায়ার খেলুক আর যাই খেলুক, এটা দিয়ে অনেক ভালো গেম খেলা সম্ভব। জি, মানে আমি যখন শোরুমে আসলাম, আসার পরেই দেখতেছি ওনারা মাত্র বেরোয় লিফটে ঢুকতেছে, তো ওইখানে দেখা হওয়ার পরে আবার চলে আসছি। ভাইয়ার একটা আবদার ছিল যে আমরা একটা ব্লগ বানাই, আর আমারও মন চাইতেছিল যে দেশের লোক চলে আসছে, আর এইখানে আসলে কম্পোনেন্টগুলোর প্রাইস তো আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনি ওইখান থেকে একটু আইডিয়া নেবেন এবং অবাক হবেন যে প্রাইস এত কমছে, খবরই রাখেন না অনেকে। এসএসডির দাম কমছে, র্যামের দাম কমছে, মনিটরের দাম কমছে, প্রসেসরের দাম কমছে, টাকা কি ফেরত নিয়ে যাইতেছেন? হ্যাঁ, কিছু টাকা নিয়ে যাইতেছি, 2 লাখ আনছি। একটা জিনিস দেখেন, 2 লাখ আনছে, টাকা ফেরত নিয়ে যাইতেছে। আমি এতদিন কম্পিউটার মার্কেটে 20 বছরের মতো হয়ে গেছে প্রায়, এই যে একটা জিনিস ইউপিএস এখন খুব আরামে বাসায় নেওয়া যায়, এটা কিন্তু আগে ছিল না। আগে যারা ইউপিএস নিত বাসায় এইভাবে নেওয়া লাগতো, কারণ ধরার কোনো ব্যবস্থা ছিল না। মানে এটা আমার কাছে খুব ইউনিক লাগছে। অন্যান্য কোম্পানিগুলোও যেন এরকম হ্যান্ডেল সিস্টেম করে, যেন বাসায় ইজিলি একটা ইউপিএস ক্যারি করে নিয়ে যেতে পারে। আমার মনে হয় এই আলগানের ডরে অনেকে ইউপিএস লাগায় না পিসির সাথে, ইউপিএস কিন্তু লাগানো জরুরি। জি জি, ইউপিএস যদি আপনার বাজেট থাকে অবশ্যই রাখবেন, কারণ এই দামি কম্পোনেন্টগুলোরা কিন্তু সেফ রাখে। জি অবশ্যই। হঠাৎ করে ইউপিএস নাই, যখন একটা ধাক্কা আসবে এটা কিন্তু ডিরেক্ট পিসির মধ্যে ঢোকে, পাওয়ার সাপ্লাইতে পুড়ে গিয়ে এরপরে দোকানদারের সাথে মারামারি কাটাকাটি, ভাই পুড়ে গেছে এখন ওয়ারেন্টি দিবেন না কি জন্য? অনেকে জানেই না, পুড়ে গেলে ওয়ারেন্টি নাই, ভেঙে গেলে ওয়ারেন্টি নাই, পানি ঢুকছে, ফিজিক্যাল ড্যামেজ, কোনো ওয়ারেন্টি হবে না। যদি এটাতেও ওয়ারেন্টি হইতো তাহলে এটার নাম আর ওয়ারেন্টি থাকতো না, হয়ে যেত গ্যারান্টি। সো আপনাদেরকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়া পিসি বিল করছে আমাদের কাছ থেকে, পিসি বিল করার পরে কি মনে হইতেছে, দাম ঠিকঠাক আছে? অবশ্যই দাম ঠিকঠাক থাকা। আর ওই যে করোনার সময় খালি নাই এইটা নাই ওইটা নাই সেটা নাই এরকম অবস্থা এখন আছে? সব অ্যাভেলেবল, খালি অ্যাভেলেবল না আমি একটু কম থাকি ইদানিং শপে। সবাই এই ভিডিওটা থেকে লাইক দিয়ে রাখবেন, আর আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকলে পিসি বিল যারা করতে চায়, এই টাইপের পিসি বিল করতে চাইলে, বাজেট যদি এমন থাকে আপনারা একটু এই ভিডিওটা রিকমেন্ড করেন। বাজেট তো এখন জানেই না মানুষ, না? আমার একটা চ্যানেল ভাই 3 বার বলছে পর্যন্ত, ওনার একটা চ্যানেল আছে, আমি একটু আগেই বলছি এই চ্যানেলের নাম বলতে হবে, ওই চ্যানেলে গিয়ে সবাই সাবস্ক্রাইব করতে হবে। কি নাম চ্যানেলের? আলভি মাহমুদ। আর আপনার ডাক নাম কি? তামিম মাহমুদ। এই জিনিসটা কেন করেন? আপনার নাম এক, চ্যানেলের নাম আরেক, এই যেমন আমার মতো মিল রাখবেন, হাসান ব্লগস, হাসান ভাই। তাহলে হবে কি, একটা সময় গিয়ে দেন আপনার ফেসটা কিন্তু একটা আইডেন্টিটি হবে। আপনার নামে যদি আপনার চ্যানেল থাকে তাহলে কিন্তু ফেসবুকেরও বুঝতে সুবিধা হবে, ইউটিউবেরও বুঝতে সুবিধা হবে যে এই চ্যানেলের মালিক উনি নিজেই। ইদানিং এক ভাই প্রবলেমে পড়ছে এরকম, কিন্তু বলে দিই, আমার খুব কাছের একজন ভাই, ওনার নাম এক ভোটার আইডিতে, ওনার ফেসবুকের আইডির নাম আরেক। এখন ফেসবুক আইডি হয়েছে ডিজেবল, এখন ফেসবুকে উনি বিশ্বাসই করাতে পারতেছে না যে এটা ওনার, এই কারণ ওনার ভোটার আইডিতে নাম মিলতেছে না। এনিওয়ে, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। একটা সময় যেন এরকম হয়, ভাই এই পাশে থাকবে আর এই পাশে আরেকজন থাকবে, খুব বিখ্যাত হবে, সেলিব্রিটি হবে। আমরা সবাই চাই আমাদের কাছ থেকে যারা পিসি বিল করছে সবাই কি হোক, সফল হোক। আর কষ্ট করলে সফলতা আসবেই। ভাই জীবন ভরেই তো প্রোডাক্ট দেখাইলাম, প্রাইস দেখাইলাম, আমি কথাবার্তা করার তো সুযোগ বেশি পাই না, তো আজকে একটু কথাই বললাম। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ভিডিওতে হাসান ভাই যেমন দেখা যায় এমনি বাস্তবে কি রকম? আরো সুন্দর বাস্তবে। আরে সুন্দরের কথা বলি নাই, ফ্রেন্ডলি কিনা? ফ্রেন্ড আরো বেশি। অনেক মানুষ মনে করে হাসান ভাই মনে অনেক শক্ত মানুষ, একদমই না, অনেক নরম। আইসা এভাবে ধন্যবাদ বুঝতে পারবেন। জি, আমার ফোন বাজে। থ্যাংক ইউ ভাইয়া। সো আপনারা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন, আমরা এবার একটু আইডিয়া দিয়ে দিব ভাইয়ার পিসিতে আসলে কি কি কম্পোনেন্ট আছে, কোনটার দাম কত। তো আলবি ভাইয়ের পিসিতে প্রসেসর দেখেন, একটু আগে যেটা ভিডিও করছি সেম টু সেম 13400 i5 13 জেন প্রসেসর। 12 জেনারেশন যখন বাজারে আসলো, বাবারে বাবা কি কারাকারি, এখন 13 জেন চলে আসছে, কিন্তু অনেকেই খবর নাই। 13 জেন প্রসেসরে কিন্তু কোর 10টা, থ্রেড 16টা, 10 কোর 16 থ্রেড। প্রসেসরের স্পিড হচ্ছে 2.5 বেজ, আর এটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ। আর এখানে গ্রাফিক্স কার্ড আছে, আবার এই প্রসেসরও গ্রাফিক্স আছে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, ইন্টেল ইউএসডি 730। আমি যেই তথ্যগুলো আপনাকে দিচ্ছি, এই তথ্যগুলো এমনি আমি শিখি নাই, এই করতে 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 অভ্যাস হয়ে গেছে। আপনারাও যখন এই যে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের অভ্যাস হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যাই হোক, অনেকেই ভাবেন ভিডিও করা অনেক কঠিন, একদম পানির মতো সহজ। শুরু করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের B760 গেমিং এক্স AX 760 সিরিজের মাদারবোর্ড।
এটাতে আছে আপনার ইন্টিগ্রেটেড ওয়াইফাই এক্স যেহেতু লেখা, 4টা র্যাম ইউজ করা যাবে, খুবই ভালো বোর্ড এগুলো ভাই। আপনারা সবাই গিগাবাইটকে ট্রাস্ট করতে পারেন। এই গিগাবাইটই কিন্তু আপনার আমাদের কাছে অনেক কম দামে ভালো ভালো মাদারবোর্ড নিয়ে আসছে। এখানে দেখেন গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3060 Ti, ভাইয়া কিন্তু নিচে 3060, এইখানে আমরা রাখছি 3060 Ti। এমনটা কেন? আজ পর্যন্ত যত ভিডিও বানাইছি এমন কখনো ঘটে নাই যে ভাই নিচে একটা আমি দেখাইছি আরেকটা। এখন ভাইয়া 3060 দিয়ে বিল করছে, আর এখানে যে কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটাও 3060 পিসির ভিতরে, বাট আমাদের কাছে আর স্টক নাই 3060। এখন আমি বসকে জিজ্ঞেস করলাম, উনি বললো 3060 Ti একই দামে দিয়ে দিব, আপনি ভিডিওতে 3060 Tiটাই দেখান। সো এখানে 3060 Ti দেখতেছেন আর ভাই নিচে 3060। সো এখানে এই কার্ডটা কিন্তু আপনার 8GB, টিআইটা 8GB হওয়ার পরে যেই দাম, আর টিআই ছাড়াটা 12GB হওয়ার পরে সেই দাম। আচ্ছা, এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে 750। আগের পিসিটা যেখানে আমরা 650 দিয়ে বিল করছিলাম, এটা হচ্ছে 750, কাপ্রাম স্ট্রাইক, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, 80+ বোন সার্টিফাইড। ওয়েল, এখানে এসএসডি হচ্ছে আপনার স্যামসাংয়ের PM9A1 M.2, এটা কিন্তু আগের ভিডিওতে আমি যেটা দেখলাম সেম। তো এখানে 512 আছে, আমার মনে হয় না হার্ড ডিস্কের প্রয়োজন আছে, তারপরেও যদি আপনারা মনে করেন এসএসডি থেকেও আপনার স্টোরেজ বেশি দরকার নিয়ে নিন, অপশন কিন্তু আছে লাগানোর। ওসিপিসি এটা হচ্ছে 6000 মেগাহার্টসের র্যাম, আর ওসিপিসি র্যামটা হচ্ছে আপনার কান্ট্রি অফ অরিজিন USA, বাট এটা চায়না থেকে বাংলাদেশে আসে। খুবই ভালো একটা র্যাম। আমাদের এই বিল্ডে আপনার যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোর প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। গিগাবাইটের একটা গেমিং মনিটর আছে এখানে G24F2, আর এটা 165 হার্জের রিফ্রেশ রেট সহ একটা মনিটর। আপনারা যারা গিগাবাইটের গেমিং মনিটরগুলো, সেই প্যান্ডামিকের লাস্টের দিকে আমার মনে আছে এই মনিটর কিনতে আসলেই মনিটর আমরা বিক্রি করতে চাইতাম না, কারণ আমাদের স্টক ছিল না। এখন ফুল স্টক আছে। আপনি যদি 2-3টা মনিটর একসাথে রেখে গেমিং করতে চান, আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে একটা ভালো মনিটর দিব। আর এই মনিটরের নিয়ে আরেকটু বাড়াই বলতে হয়, ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি যদি বেটার সার্ভিস চান তাহলে আপনাকে গিগাবাইটটাকেই চুজ করতে হবে। আর এখানে কিন্তু আপনার একটা চমৎকার হ্যান্ডব্যাগ, ক্যারি ব্যাগ দেওয়া আছে গিগাবাইটের। ভাই অনেক সময় আমাদের কাছে আইসা অনেক দর্শক বলতো, ভাই একটা ব্যাগ দেন না, একটা কাঁধে নেওয়ার ব্যাগ দেন না। আমরা বলতাম, ভাই ল্যাপটপ নিলে ব্যাগ পাবেন, ল্যাপটপ ছাড়া ব্যাগ নাই। কিন্তু থ্যাঙ্কস গিগাবাইটকে যে এই ডেস্কটপ বানানোর মানে কাস্টমারকে আমরা এই ব্যাগ দিতে পারতেছি। এখানে এই ব্যাগটা কিন্তু ভাইয়াকে দিয়ে দিছি, আর ভাইয়া অনেক হ্যাপি। দেখছেন এখানে একটু ক্যামেরাটা ঘুরাই দেন, আমাদের আনাস ভাই আছে। থ্যাংক ইউ স্যার, কেমন আছেন? ভালো। এই যে এগুলো আমরা দিতে পারলে ভাই আমাদেরকে বেশি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। আমরা চাই আপনারা বেশি বেশি গিগাবাইটের এবং স্মার্টের অথরাইজ প্রোডাক্ট বেচবেন, বেশি বেশি গিফট দিবেন। এই পিসি দিয়ে কি করবেন? ফ্রিল্যান্সিং গ্রাফিক্স। এই ফ্রিল্যান্সিং করলে কি হবে? ভবিষ্যতে টাকা ওই টাকাই ব্যাগে ভইরা কান্দে নিয়ে তারপর ঢাকা আসবেন। একদম জায়গা মতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাগটা ভাইয়াকে আমরা গিফট হিসেবে দিচ্ছি গিগাবাইটের তরফ থেকে। দেন এখানে কম্পিউটার কেস ভাইয়া যেটা নিছে, এটা হচ্ছে আপনার মন্টেক ব্র্যান্ডের আপনার এই কেসটার মডেল হচ্ছে Sky 2। আর এখানে কিন্তু আপনার একটা হেডফোন আছে ওমেনি MH83, সাথে আছে একটা ফ্যানটেকের মাউস ক্রিপ্টো VX7। আর এই হচ্ছে কম্পোনেন্ট, মোটামুটি সব কিছুই কিন্তু দেখাইছি। একটা কিবোর্ড বাদ পড়ে গেছে। আচ্ছা, এখানে একটা মেকানিক্যাল কিবোর্ড আছে ফ্যানটেকের, ভাইয়া এটা নিছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আজকের এই বিল্ডে খরচ হয়েছে মোটমাট 1,60,000 টাকা। যারা 1,60,000 টাকা এইরকম একটা বিল্ড করতে চান, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা মাল্টিপ্ল্যানে চলে আসেন। লেভেল 7 756 57। আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।